আসসালামু আলাইকুম সবাইকে। আমার জীবনের তৃতীয়তম উমরা করতে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে তৃতীয়বারের মতো উমরা করার সুযোগ করে দিচ্ছেন। আমরা রাত 12:30টায় জেদ্দা হোটেল থেকে রওনা দিয়ে রাত 1:30টা নাগাদ হারাম শরীফে এসে পৌঁছালাম। হারাম শরীফে এসে আমরা নফল নামাজ পড়ে নিলাম এবং এখন আমরা তাওয়াফের জন্য কাবা শরীফে চলে যাচ্ছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আমরা গেট নাম্বার 79 দিয়ে ভেতরে প্রবেশ করছি। হাদিস শরীফে এসেছে কাবা শরীফ দেখার সাথে সাথে মন থেকে যে দোয়া করা হয় সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। তাই দোয়া করতে করতে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের তাওয়াফ শুরু করব। হাজরে আসওয়াদ বরাবর স্থান থেকে আমরা আমাদের তাওয়াফ শুরু করি এবং এখানে সব মিলিয়ে 7 বার তাওয়াফ করতে হবে। بسم الله الله أكبر بسم الله الله أكبر ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم التليفون مش عارفه في البيت اللهم ولا صل هو على مفتاح محمد ولا ايه؟ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অনেক ভিড় থাকার কারণে প্রত্যেক তাওয়াফের সময় কাবা শরীফ স্পর্শ করা আসলে সম্ভব হয় না, বাট এবার স্পর্শ করার চেষ্টা করে দেখব। আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ তাআলা আমাকে কাবা শরীফ স্পর্শ করার তৌফিক দান করেছেন। سبحان ربي الأعلى سبحان لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربنا آتنا في الدنيا এখানে প্রচুর ভিড় ছিল এবং কাবা শরীফ স্পর্শ করা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল, বাট স্পর্শ করার শেষে আমি মন ভরে দোয়া করে নিলাম। لا إله إلا الله محمد رسول الله اللهم عاجرنا من النار اللهم عاجرنا من النار اللهم إني أسألك الجنة اللهم إني أسألك الجنة এরপর হাজরে আসওয়াদে স্পর্শ করে আমি চুমু দেওয়ার চেষ্টা করলাম। এরপর মাকামে ইব্রাহিমে আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের যে পায়ের ছাপ রয়েছে সেখানে সালাম দেওয়ার চেষ্টা করলাম। এভাবে 7 তাওয়াফ শেষ করে আমরা চলে আসলাম সাফা মারওয়া সাই করার জন্য। এখানে সাফা থেকে শুরু করে মারওয়া এবং দেন মারওয়া থেকে আবার সাফা এবং সাফা থেকে মারওয়া, এভাবে টোটাল 7 বার সাই করতে হবে। আর সাই করার সময় এই সবুজ লাইট দেওয়া স্থানে আমাদেরকে হালকাভাবে দৌড় দিতে হবে। সাই শুরু করার পূর্বে আমরা অবশ্যই
আমাদের যে 2 রাকাত ওয়াজিব নামাজ সেটা পড়ে নিয়েছি। 7 বার সাই করার সময় প্রত্যেকবার সাফা এবং মারওয়াতে পৌঁছিয়ে আমরা 2 হাত তুলে দোয়া করে নিয়েছি। إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। সাফা মারওয়াতে সাই করার সময়ই আমরা আমাদের ফজরের নামাজ পড়ে নিলাম এবং সাই শেষ করে বের হলাম। এখন আমরা আমাদের চুল কেটে নিব, এর মাধ্যমে আমাদের উমরাটি সম্পন্ন হবে। সো ফজরের পরে বিশ্বের অন্যতম বড় যে বিল্ডিং, এটা মোটামুটি ফ্রন্ট থেকে ভিউটা পাইলাম। এটা হচ্ছে এরকম, আর ভেতরের ভিউটা এটা নিয়ে তো কিছু বলার নাই। এর উপরে তো আর কোনো কিছুর ভিউ হইতে পারে না এই দুনিয়াতে। আলহামদুলিল্লাহ।